জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, অবশ্যই ভালো থাকবেন। তো গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। আর এই গীতার উপদেশ দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে। অর্জুনের মাধ্যমে সমগ্র মানবজাতির উদ্দেশ্যে গীতার উপদেশ দান করেছিলেন, যাতে আমাদের জীবনের মঙ্গল হয়, যাতে আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশ দান করেছিলেন। তো আজকে জানবো যে কিভাবে আমাদের কি করলে সমস্ত অমঙ্গল দুঃখ কষ্ট দূর হবে। তো চলুন জেনে নিই। গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 65 নম্বর শ্লোকে, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশসী সত্যম তে প্রতিজানে প্রিয় হসি মে। অনুবাদ: হে অর্জুন, তুমি আমার প্রতি মনোযুক্ত হও, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এরূপ করলে তুমি আমাকেই প্রাপ্ত হবে, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে তুমি আমার প্রতি মনোযুক্ত হও, আমার প্রতি মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, অর্থাৎ আমাকে প্রণাম করো। আমি সত্যই প্রতিজ্ঞা করছি যে এরকম যদি করো তাহলে সত্যি সত্যি আমাকেই প্রাপ্ত হবে, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। পরের শ্লোক 66 নম্বর শ্লোকে ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অনুবাদ: সমস্ত ধর্ম অর্থাৎ সমস্ত কর্তব্য কর্ম আমাতে অর্পণ করে তুমি সর্বশক্তিমান সর্বাধার পরমেশ্বর রূপ একমাত্র আমার শরণ গ্রহণ করো। আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্ত করব, তুমি শোক করো না। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন যে তুমি সমস্ত কর্তব্য কর্ম আমাতে অর্পণ করে আমাকে একমাত্র আমার শরণ গ্রহণ করো, তাহলে তোমার সমস্ত পাপ আমি হরণ করে নেব, অর্থাৎ আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তো আমাদের এই যে জীবনে এত দুঃখ কষ্ট, এগুলো কিন্তু আমাদের পাপের ফল, কর্মের ফল থেকে আমরা এই দুঃখ কষ্ট পাই। আমাদের এই জন্মই তো প্রথম জন্ম নয়, এর আগে কত জন্ম, কত বহু বহু জন্ম আমরা নিয়েছি, সেগুলো আমরা জানি না। সেই জন্মে আমরা যে কত পাপ করেছি তাও আমরা জানি না, কার সঙ্গে কি আচরণ করেছি, কি খারাপ ব্যবহার করেছি সেগুলোও আমরা জানি না। তাই বহু বহু জন্মের সঞ্চিত কর্মের ফলের জন্যেই আমরা কিন্তু দুঃখ পাই, আর সেই পাপের কারণে আমাদের দুঃখ। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার শরণ নাও, একমাত্র আমার শরণ নাও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্ত করব। তো যখনই আমরা ভগবানের শরণ নিব তখনই কিন্তু আমাদের সমস্ত পাপ হতে আমরা মুক্ত হয়ে যাব। আর পাপ থেকে যেই মুক্ত হব অমনি কিন্তু আমাদের সমস্ত যে দুঃখ কষ্টগুলো এগুলো কিন্তু ধীরে 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 দূর হতে থাকবে। তাই আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের শরণ নেওয়া, তাকে একমাত্র ভরসা করা, তাকে একমাত্র বিশ্বাস করা, যে শুধু বিপদে পড়লেই না, সুখে দুঃখে সব সময় ভগবানকে স্মরণে রাখা, তাহলেই কিন্তু ভগবান আমাদের উপরে সন্তুষ্ট হবে আর আমাদের সমস্ত পাপ হতে মুক্ত করবে। তো আজকে এই পর্যন্তই, দেখাবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ।